নমস্কার বন্ধুরা, সাজের চুলায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, টিফিন রেসিপি। তার জন্য এই যে হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। এই ছোটো কাপের 100 মাপের যে কাপগুলো তার হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে অল্প পরিমাণ জল দিয়ে, জাস্ট একটু সুজিগুলো ভিজবে এরকম পরিমাণে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে অন্তত মিনিট 10। আমি হাফ কাপ নিয়েছি, পরিমাণে খুব বেশি হবে না। যাদের পরিমাণে একটু বেশি হবে সুজির পরিমাণটা তারা তখন 1 কাপ করে দেবেন। আবার 10 মিনিট পর আসছি, ফিরে এলাম 10 মিনিট বাদে। এই যে সুজিটা ভিজে গেছে। এবার এই সুজির জন্য অল্প মানে 4 ভাগের একটা নর্মাল ছোট চামচের 4 ভাগের 1 ভাগ লবণ আর 1 চুটকি বেকিং পাউডার মধ্যে দিয়ে ভালো করে সুজিটাতে মিক্সড করে নিই প্রথমে। আর হাফ কাপ সুজির জন্য এই 1 কাপ মতো ময়দা। এখানে 1 কাপের থেকে অল্প একটু কম আছে, খুব বেশি না, 1 কাপ মতো ময়দা। এই 1 কাপই হয়ে গেল, আরও একটু কম ছিল সেটুকু দিয়ে দিলাম। হাফ কাপ সুজি আর 1 কাপ ময়দা, এটাকে একটু ভালো করে এবার মাখিয়ে নেব, একটা ডো তৈরি করে নেব। এর ভেতরে যে পুরটা দেব তার জন্য দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে অল্প একটু হলুদ, অল্প একটু লবণ দিয়ে এই যে এখানে একটা বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছি, আলুটা দিয়ে ছোট দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আলুটা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আজকে আর ভাপাইনি। আলুটা একটু ভাপিয়ে নিলে আর একটু বড় সাইজ করে দিলেও হয়, কিন্তু ভাপাইনি যেহেতু একদম ছোট ছোট কুচি কুচি করে দিয়েছি, তাতে সময়টা একটু কম লাগবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব অল্প অল্প করে জল দিয়ে, যেহেতু সুজির মধ্যে আগে থেকে একটু জল দেওয়া ছিল, খুব বেশি জলের প্রয়োজন নেই ডোটা মাখতে। খুব অল্প হাতে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে একটা ডো আকারে। আলুটা হালকা ভেজেই অল্প করে জল দিয়ে দিয়েছি। এটা একটু শুকনো করে একদম কাই মতো নামিয়ে নেব, শুকনো একটা তরকারি হবে। ডোটা মাখা হয়ে গেছে, এরপর একটা সুতির কাপড় দিয়ে ভালো করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এই যে তরকারিটা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু ভুজিয়া দিয়ে দেব। এই একদম এই যে ঝুরি ভাজা, যেটা কেউ ভুজিয়া বলেন কেউ ঝুরি ভাজা বলেন, হালকা করে একটু মোটামুটি হাফ কাপ মতো ঝুরি ভাজা দিয়ে দিলাম। মাখা সুজি ময়দার যে ডোটা সেটা আবার একটুখানি মেখে নিই। টিফিনটা স্পাইসি হবে কিন্তু হেলদি হবে, তাই তেলটা বেশি খাবো না আমরা। তাই টিফিনটাকে আমি দেখাচ্ছি ধাপে ধাপে। টিফিনটাকে আমরা প্রথমে ভাপিয়ে নেব। লেচিটাকে লম্বা করে নিয়ে স্ল্যাপের ওপর রেখে বা ব্যালন চাকির ওপর রেখেও এইভাবে করে নিতে পারেন। তারপর চাকু দিয়ে সমান মাপে কয়েকটা টুকরো করে নিতে হবে। এদিকে আমাদের এই যে আলু ভুজিয়ার যে পুরটা সেটা পুরো রেডি। এক একটা লেচিকে নিয়ে এইভাবে এই যে
পাতলা করে করে বেলে নিয়েছি। যেহেতু একা একাই টিফিনটা রেডি করতে হচ্ছে আর ক্যামেরাটাও একাই করতে হচ্ছে, তাই একটু ক্যামেরা ধরতে একটু অসুবিধা হয়তো হচ্ছে বন্ধুরা, আপনারা প্লিজ সেই ভুল ত্রুটিটা একটু ক্ষমা করে দেবেন। এরকম পাতলা করে বেলে নিয়েছি। এক একটা একটু বড় বড় করে বেলতে হবে যাতে পাতলাটাও হয় আর পুরটা দিয়ে সেটা তৈরি করতেও সুবিধা হয়। বাটিতে আরও 4টে রয়েছে। এই পুরটা দিয়ে একটু লম্বা করে দিতে হবে পুরটা। এবারে এইভাবে বটে নিতে হবে। বটে নিতে হবে, মাথায় একটু জল দিয়ে নিতে হবে যাতে আটকে যায় সুন্দর করে। এমনভাবে জল দিয়ে আটকাতে হবে যাতে মুখ খুলে পুরটা বেরিয়ে না আসে। রোল শেপে হয়ে গেল। আর একটু ভাঁজ করা দেখিয়ে দিচ্ছি, রোল তৈরি করা। আবার জল লাগিয়ে নিলাম একটু চারপাশে, হালকা করে আঙুল দিয়ে অল্প অল্প করে জলটা লাগিয়ে নিতে হবে। এবারে পুরটাকে ঢেকে দিয়ে রোলের মতো শেপ দিয়ে নিতে হবে। এই মুখটাকে একটু আটকে দিতে হবে। আবার এই মুখটাকে আটকে দিতে হবে যাতে না বেরিয়ে যায়। এই যে রেডি আমার পুরো 5টা রোল। বাসনে জল দিয়ে দিয়েছি, মোমোর বাসনে। এই রোলগুলো একে একে বাসনের মধ্যে দিয়ে দেবো। একটু তেল ব্রাশ করে নিয়েছি। মোটামুটিভাবে যা সাইজ হয়েছে 5টা রোলই হয়ে গেছে। ঢাকাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা রোলগুলো কেমন ফুলে গেছে। যেহেতু বেকিং পাউডার হালকা করে অল্প একটু দেওয়া হয়েছিল তার জন্য কিন্তু রোলগুলো ফুলে গেছে। এমনি ভাপালে যেহেতু সুজি আছে, সুজিটা ফুলে তো একটু ফুলবেই, তারপরে আবার ওই বেকিং পাউডারের জন্যও কিন্তু একটু ফুলেছে। বেশি পরিমাণে না, হালকা অল্প একটু বেকিং পাউডার দিতে হবে। রোলগুলো রেডি হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। একসাথে উঠে গেল। ভাপানো হয়ে গেছে, পরের স্টেপটা দেখাচ্ছি। আবার একটা বাসনে অল্প করে একটু ভুজিয়া নিয়ে এটাতে চেপে চেপে রোলের মধ্যে একটু ভুজিয়া মাখিয়ে নিলাম। যেহেতু ভুজিয়া রোল, এটা রোলের মধ্যে একটু ভুজিয়া মাখিয়ে নিলাম। বাচ্চারা ভালোবাসে আর এই ভুজিয়ার অ্যাট্রাকশানে বাচ্চারা খেয়েও নেবে। সন্ধ্যেতে একদম ঝটপট একটা টিফিন রেসিপি। অনেক সময় আবার বাচ্চাদের টিফিনের জন্য এটা করে দেওয়া যেতে পারে। তেল মশলা অতটা কিছু পড়ে না, যেহেতু ভাপানো, কিন্তু খুবই ভালো, মানে সেরকম গ্যাস অম্বল কিছু হবে না। ঠান্ডা হয়ে গেলে গ্যাস অম্বল হয়ে যাওয়ার আরও প্রবণতা থাকে তেলে ভাজা জিনিসে। হালকা তেল হলে আর ভাপানো হলে এই ভয়টা থাকবে না। প্রত্যেকটাতে ভুজিয়া মাখিয়ে নিয়েছি। এরপর এক ফ্রাইং প্যানটা আবার বসিয়ে দিয়েছি।
হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি একটু। আর এক এক করে ভুজিয়াগুলো দিয়ে দেবো, এই রোলগুলো দিয়ে দিলাম। শ্যালো ফ্রাই করে তুলব। পাঁচটা রোলই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, আর গ্যাসের আঁচটা একদম কমে করে দিয়েছি। একদম রেডি হয়ে গেছে ভুজিয়া রোল।